নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবন্তী চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শুনব। শ্রীমদ্ ভাগবত গীতাকে নিয়ে বলা হয়েছে একং শাস্ত্রং দেবকী পুত্রং গীতং, অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যার গায়ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী থেকে হয়েছে, তাই সেটি শ্রীমদ্ ভাগবত গীতা। যখন মহাভারতের যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্জুন অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে যে শাস্ত্রের গীত গেয়েছিলেন সেই মহাদিব্য উপদেশই শ্রীমদ্ ভাগবত গীতা নামে পরিচিত। এর মাহাত্ম্য অপার ও অপরিমেয়। এর প্রকৃত মাহাত্ম্য কি কেউই পুরোপুরি বর্ণনা করতে পারে না। বলা হয় যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ হয় কিংবা তা শ্রবণ করা হয়, সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে। এই গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা একান্ত প্রয়োজন, যাতে তারা জীবনের সুখ, শান্তি ও সফলতা লাভ করতে পারে। শ্রীমদ্ ভাগবত গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায় মোট 700টি শ্লোক রয়েছে। এই কারণে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ঐশারিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হব। আমরা যদি প্রতিদিন এই ভাবনাগুলি মেনে চলি, তাহলে আমাদের জীবনের বর্তমান, ভবিষ্যৎ ও অতীতের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ করা সম্ভব হবে। শ্রীমদ্ ভাগবত গীতায় প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য, আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না। মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে নিবেশ করা উচিত। সবসময় সৎ কর্ম করা উচিত, কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হয়। যেমন কর্ম হবে তেমনই তার ফল হবে। কর্মের হিসাব খুব সহজ, ভালো করলে ভালো ফল পাবে আর খারাপ কর্ম করলে খারাপ ফল পাবে। মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন। নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজে বের করাটাই বুদ্ধিমানের কাজ। অসৎ জিনিস দেখা বা শোনা থেকে আসল অসততা শুরু হয়। যে মানব এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম নিতে পারে না, সে হলো দুর্বুদ্ধি মানব, যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও সেটাতে ওঠার চেষ্টা করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তাহলে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে এই জীবনেও নয় এবং মৃত্যুর পরেও শান্তি পায় না। যারা অসৎ কর্মে লিপ্ত, অধম প্রকৃত, যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন, তারা কখনোই আমায় পুজো করে না বা আমাকে পাওয়ার চেষ্টাও করে না। নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। সেই সব রকম ভয়, চিন্তা, দুঃখ থেকে মুক্ত হয়। ভগবানের প্রতি বিশ্বাস রাখো, সেই শিশুর মতন। যদি মনে করো তাকে বাতাসে ছুঁড়ে দেয়, তবুও সে হাসে, ভয় পায় না, কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুই মন ছোট করিস না। যেখানে তোর নিজের মুখ ফিরিয়ে দেবে, সেখানে আমিই তোর পাশে থাকব। জীবনে কখনো কারোর সাথে নিজের তুলনা করিস না। প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোর নিজের ভাবনা, তাই সবসময় ভালো চিন্তা ভাবনা করা উচিত। আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত করো। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখ ভোগ করে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনোই সুখী হতে পারে না।
তাই নিজের মধ্যে করুণা রাখিস, ক্রোধ নয়, কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে, তার গর্জন নিয়ে নয়। মানুষ যতই মিষ্টি কথা বলুক, যদি তা মিথ্যা হয় তাহলে সে তোর জন্য বিষ হয়ে উঠবে। আর একজন সত্যবাদী যতই কঠোর হোক না কেন, সে কিন্তু একদিন তোর ওষুধ হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন শান্ত রাখার মতন এই দুনিয়ার আর কিছুই নেই। যে ব্যক্তি তার মন শান্ত রাখতে শিখে গেছে, তার চেয়ে ধনী কেউই হতে পারবে না। সময় কখনো মানুষের তৈরি করা পথে চলে না, মানুষকে সময় তৈরি করা পথে চলতে হয়। তাই সময়কে কখনোই অবহেলা করো না। যখন আগামীকাল কি হবে জানো না, তখন আজকের দিনটা কেন নষ্ট করছো? যে মুহূর্তে হাসা যায় সেই মুহূর্তেই হাসো। কান্না করে সময় নষ্ট করার কোনো মানে নেই। সৌভাগ্যবান তারাই যারা সব ভালো পায় তারা নয়, বরং সৌভাগ্যবান তারাই যারা যা পায় তা ভালো করে নেয়। যদি শান্তি চাই তবে অন্যের কাজে অন্যের ভুলে মন দেওয়া বন্ধ করে দাও। শুধু নিজের জীবনে ভালো জিনিসগুলোর দিকেই মন দাও। নিন্দুকের ভয়ে কখনো তোমার লক্ষ্য থেকে মুখ ফিরিয়ে নিও না, কারণ লক্ষ্য পূরণ হলেই নিন্দুকের মতো পাল্টে যায়। যদি তুমি কাউকে একবার ক্ষমা করো তাহলে তুমি বুদ্ধিমান, আর যদি দ্বিতীয়বার ক্ষমা করো তাহলে তুমি হৃদয়বান। কিন্তু যদি তুমি বারবার তাকে ক্ষমা করো তাহলে তুমি এই দুনিয়ায় সবচেয়ে বড় মূর্খ। ঈশ্বরের কাছে কিছু চেও না, বা না পেলে অভিমানও করো না, কারণ ঈশ্বর কখনো সেটা দেন না যা তোমার কাছে ভালো লাগে, বরং তিনি সেটাই দেন যা সত্যিকারের ভালো তোমার জন্য। যেমন সমুদ্র পার হতে হলে নৌকাই একমাত্র উপায়, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র উপায় হলো সত্য। আমরা কিছু না বললেও তিনি শুনে নেন, তাই তিনি হলেন পরমাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে শরীর পরিত্যাগ করে সে আমার চিরন্তন ধামে পৌঁছায়। হে মানব, তুমি যদি সব বন্ধন থেকে মুক্তি পেতে চাও তাহলে আমাকে স্মরণ করো। আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।